হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আহ, আছেন? এই তো আছে, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আর একটু 2 1 মিনিট ওয়েট করি। এমনি হচ্ছে রোজার মাসে পার্টিসিপেন্ট অনেক কম, এমনিতে কম, এখন আরো কম আর কি। তারপর আমরা স্টার্ট করি আর কি। এমনিতে কি অবস্থা আপনাদের? কেমন যাচ্ছে লার্নিং? এই তো ভাই চলতেছে মোটামুটি। আপনারা কি প্রজেক্ট সাবমিট করছেন? মানে প্রজেক্ট করতেছেন তো এখন, তাই না? জি, মোটামুটি রেগুলারই কাজ চলতেছে। আচ্ছা, আমাদের আসলে সেশন গুলো মনে হয় একটু কি বলে, মানে হচ্ছে খুব বেশি ইফেক্টিভ হচ্ছে না আমার কাছে মনে হয় আর কি। Like, আমরা যে অলরেডি প্রজেক্ট করতেছি স্প্রিং বোটে, এখন এসে হচ্ছে স্প্রিং বোটের ওভারভিউ সম্পর্কে আমরা হচ্ছে একটু জানবো আর কি, এরকম একটা। যাই হোক, আহ, আমরা চেষ্টা করবো আর কি একটু ইন্টারেক্টিভ সেশন করতে। আমরা হচ্ছে ডিসকাশন করবো আর কি, অলমোস্ট সবাই জানি আসলে। আহ, তারপর হচ্ছে একটু আলোচনা করবো আর কি। হ্যাঁ, সো আমরা মনে হয় শুরু করতে পারি নাকি? জি ভাই। আহ, জি ভাই। আচ্ছা, আমার আইডিটা দেখতে পারতেছেন মনে হয় না? আমি শেয়ার দিয়েছি। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা থাকুক। আমরা হচ্ছে মোস্টলি হচ্ছে থিওরিটিক্যাল জিনিসপত্র, যেহেতু হচ্ছে আহ, খুবই কমন একটা টপিক, আমরা অলমোস্ট সবাই জানি আর কি। তো আজকের টপিক হচ্ছে ওভারভিউ অফ স্প্রিং ফ্রেমওয়ার্ক অ্যান্ড স্প্রিং বুট। হ্যাঁ, তো আহ, আমরা শুরু করি। সেটা হচ্ছে আমরা আসলে আইডিয়া আছে আমরা কেন হচ্ছে স্প্রিং বুট আর স্প্রিং ফ্রেমওয়ার্কের মধ্যে বেসিক ডিফারেন্স আসলে কোথায়, একটু বলবেন? দুটো জিনিস কি ডিফারেন্ট নাকি একই জিনিস? ইউজ আপডেট করতেছেন ভাই। না আপনারা স্প্রিং বুট অলরেডি? হ্যাঁ, সাদি ভাই কি জন্য বলতেছিলেন? ভাই স্প্রিং এর আপডেটই হচ্ছে স্প্রিং বুট। আচ্ছা, আর কেউ? ওই যে মানে স্প্রিং বুট হচ্ছে এই যে বয়লার প্লেট কোড গুলাকে রিমুভ করে আর কি, মানে সহজে মানে বড় জিনিসকে ছোট ছোট করে। অ্যানোটেশন দিয়ে আর কি ওগুলো কনফিগারেশন করতে হয় না এক্সএমএল ফাইলে। হ্যাঁ, মোস্টলি সবকিছুই আর কি ঠিক আছে আর কি। সো বেসিক্যালি হচ্ছে মানে স্প্রিং ফ্রেমওয়ার্ক আসলে আমাদের কি হেল্প করে? স্প্রিং ফ্রেমওয়ার্ক হচ্ছে আমরা হচ্ছে একটা কি বলে এন্টারপ্রাইজ জাভা বেসড অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা স্প্রিং ফ্রেমওয়ার্ক ইউজ করি আর কি। সো এটা হচ্ছে আমাদেরকে হচ্ছে কি করে, সাপোর্ট দেয়। সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশনে সাপোর্ট দেয়, ট্রানজ্যাকশন ম্যানেজমেন্টে সাপোর্ট দেয়, সিকিউরিটি অ্যান্ড ইন্টিগ্রেশন উইথ ভেরিয়াস টেকনোলজিস আমরা হচ্ছে ইজিলি ইউজ করতে পারি আর কি। তো স্প্রিং এর যদি কি ফিচার গুলো চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের স্প্রিং এর কি ফিচার গুলো বলতে পারবেন? মানে বলতে পারেন বলতে আর জানেন আপনারা, জাস্ট একটু ডিসকাস করি আমরা আর কি। স্প্রিং এর কি ফিচার গুলো, আমার আমার কথা কি হচ্ছে, মানে কোন নয়েজ আছে নাকি হচ্ছে জি, ক্লিয়ার শোনা শোনা যাচ্ছে আর কি?
ঠিকঠাক আছে ভাই মোটামুটি। ভাই ওই যে ইনভার্স অফ কন্ট্রোল, তারপর হচ্ছে এওপি, স্প্রিং সিকিউরিটি, এইগুলো কি কি হইতে পারে ভাই? হ্যাঁ, মানে এগুলোই আর কি, যে বেসিক্যালি হচ্ছে আইওসি, ডিপেন্ডেন্সি ইনজেকশন, এওপি, তারপর স্প্রিং এমভিসি, স্প্রিং সিকিউরিটি, স্প্রিং ডেটা, যেটা হচ্ছে আমরা পারসিস্টেন্স হচ্ছে কাজ করার জন্য হচ্ছে যে হাইবারনেটের হচ্ছে আহ, যে এক্সেসটা ওটা হচ্ছে সিম্পলিফাই করে দিছে আর কি। হ্যাঁ, এখন হচ্ছে আহ, তাহলে এডিশনাল যে স্প্রিং ফ্রেমওয়ার্ক আর কি, এটা আসলে চ্যালেঞ্জটা কোথায়? মানে এটাকে না ইউজ করে আমরা স্প্রিং কেউ একজন বলেন। জানেন আপনারা, আমরা তো অলরেডি প্রজেক্ট করতেছেন, so এই জিনিসগুলা সবিক জানি কি আমরা ভাইয়া? আহ, ভাই আমি আপনার আপনার ভয়েস কথাগুলো একটু আসলে কেটে শুনতে কেটে পারিনি। আসতেছিল। জি জি, আপনার কথাটা লাস্ট আচ্ছা কোয়েশ্চেনটা শুনতে পারিনি। জি ভাই, আচ্ছা এখানে আচ্ছা, মানে স্প্রিং আমি বলতে চাচ্ছিলাম যে স্প্রিং আমাদের এত কিছুর হচ্ছে সাপোর্ট দিচ্ছে, আমরা তারপরে হচ্ছে স্প্রিং ইউজ না করে স্প্রিং বুট কেন ইউজ করতেছি? ভাই আসলে স্প্রিং বুটটা একটু সহজ, মানে ওই যে অ্যানোটেশন বেসড ইয়া নিয়ে আসছে, তারপরে হচ্ছে আপনার অনেক কিছুই আর কি, অত বেশি লিখতে হয় না, সহজেই করা যাচ্ছে আর কি এখানে। আর স্প্রিং এর মেবি আমরা করি নাই, তবে আমি যতটুকু জানি একটু হয়তো কঠিন হবে, এক্সপ্লিসিটলি সবকিছু করতে হয়, এখানে আমাদের সবকিছু ইমপ্লিসিটলি করে দেয় স্প্রিং বুটে। আচ্ছা, আহ, তো এখানে হচ্ছে হ্যাঁ আপনার কথা মোস্টলি কারেক্ট, মানে এটাই আর কি বেসিক্যালি হচ্ছে স্প্রিং এর যে হচ্ছে চ্যালেঞ্জটা আর কি। হ্যাঁ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কনফিগারেশনটা। মানে সবকিছু ঠিক আছে, ও আমাদেরকে অনেক হেল্প করে, অনেক কিছু দেয়, আহ, কিন্তু হচ্ছে কনফিগারেশন, মানে অ্যাজ এ প্রোগ্রামার বা অ্যাজ এ ডেভেলপার, হ্যাঁ, আমরা আমরা বেসিক্যালি হচ্ছে কি 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 নিয়ে চিন্তা করতে চাই? আমরা চিন্তা করতে চাই যে ভাই আমার একটা নতুন বিজনেস লজিক আসছে, এটাকে হচ্ছে আমি কিভাবে কোডে কনভার্ট করবো, এই প্রবলেমটাকে আমি কিভাবে সলভ করবো। সো এটা করতে গিয়ে হচ্ছে আমার যদি কনফিগারেশন নিয়ে প্যারা খাওয়া লাগে, আর ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট নিয়ে যদি আমার প্যারা খাওয়া লাগে, হ্যাঁ, ডেভেলপমেন্ট নিয়ে যদি প্যারা খাওয়া লাগে আর কি, তো ওভারঅল ডেভেলপমেন্ট প্রসেসটা নিয়ে যদি হচ্ছে আমাদের একটু পেইন পয়েন্ট থেকে যায়, তাহলে আমার জন্য একটু হচ্ছে চ্যালেঞ্জ হয়ে যায়, একটু বলতে ভালো চ্যালেঞ্জ হয়ে যায়। সো এটা আমার আসলে কনসার্ন থাকার কথা না। এজ এ ডেভেলপার আমার কনসার্ন থাকবে ভাই কিভাবে হচ্ছে আমি লজিক নিয়ে চিন্তা করতে পারি। সো ট্রেডিশনাল যে স্প্রিং ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে কি, যে এক্সএমএল বেসড কনফিগারেশন আপনারা যেমন ইউজ করেন নাই, আমিও ইউজ করি নাই আসলে স্প্রিং। হ্যাঁ, সো হচ্ছে বাট কনফিগারেশনের যে ইস্যুটা হয় আর কি, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ট্রাই করার জন্য অনেক সময় দেখছি আর কি, যে আহ, যে আসলে যা বলছে ব্যাপারটাকে আসলে সত্যি কিনা একটু ঘেটে ঘেটে দেখি আর কি। তো পিএসসি করার সময় অনেক সময় দেখছি আর কি, যে ম্যানুয়াল যে কনফিগারেশনটা আর কি, যেটা হচ্ছে এক্সএমএল বেসড বা হচ্ছে জাভা বেসড কনফিগারেশন, সেটা হচ্ছে আহ, আহ, কি বলে সেটা মেনটেন করা অনেক চ্যালেঞ্জিং আর কি। আর হচ্ছে ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট যেটা আর কি, ধরেন হচ্ছে আমরা হচ্ছে ভার্সনের যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে ভাই জীবন শেষ আর কি। ওটার হচ্ছে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি না থাকার কারণে আমরা হচ্ছে ভার্সন হচ্ছে মিসম্যাচ হয়ে গেলে তো একটা ঝামেলা হয়ে যায় আর কি। সো সেই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে ডিপেন্ডেন্সি ম্যানেজ করতে হয় ম্যানুয়ালি নিজেদেরকে। এখন হচ্ছে এবং হচ্ছে ডেভেলপমেন্টটা হচ্ছে অনেক সময় স্লো হয়ে যায়। কেন স্লো হয়ে যায়? ওই বয়লার প্লেট কোড আর কনফিগারেশন, হ্যাঁ, যেটা হচ্ছে আমার কি করে যে আমার যে ডেভেলপমেন্টের যে টাইমটা ওটাকে অনেক বাড়ায় দেয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে স্প্রিং বুটের হচ্ছে আহ, মানে স্প্রিং এর উপরে বেসিক্যালি হচ্ছে অন টপ অফ স্প্রিং আমরা হচ্ছে স্প্রিং বুট আমাদের হেল্প করতে আসছে। ও আমাদের কি হেল্প করতে আসছে? যে এটা এটা বেসিক্যালি কি, যে এক্সটেনশন অফ, মানে একটা স্প্রিং ফ্রেমওয়ার্কের একটা এক্সটেনশন আর কি। হ্যাঁ, যেটা হচ্ছে কি করবে আমার অ্যাপ্লিকেশন যে ডেভেলপমেন্টটা সেটাকে সিম্পলিফাই করবে। কিভাবে সিম্পলিফাই করবে? বয়লার প্লেট কোড গুলা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রবলেম গুলা নিয়ে আলোচনা করতেছিলাম সেই প্রবলেম গুলাকেও বেসিক্যালি সলভ করে। তাহলে হচ্ছে আহ, কি বলে স্প্রিং বুটের তাহলে কি ফিচার গুলো আমরা বলতে পারি কি, অটো কনফিগারেশন। যে আমরা তো হচ্ছে স্প্রিং এ যে প্যারাটা খাইতেছিলাম, মানে খাইতেছিলাম বলতে আমরা মনে হয় কেউ খাই নাই এখনো। তারপর আর কি যেটা হয় আর কি, যে ম্যানুয়াল যে কনফিগারেশনটা আর কি সেটাকে হচ্ছে আমরা অটোমেটিক্যালি সেট আপ করতে পারি আর কি। হ্যাঁ, এবং হচ্ছে আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে এমবেডেড সার্ভার। সো আমি হচ্ছে আমার লোকাল মেশিনে হচ্ছে কোড করতেছি, কোড করে হচ্ছে আমার লোকাল মেশিনে হচ্ছে আমার হচ্ছে স্প্রিং বোট হচ্ছে আমাকে একটা এমবেডেড টমক্যাট সার্ভার দিয়ে দিতেছে আর কি।
সো আমার হচ্ছে স্প্রিং এ যেটা হইতো আর কি, যে ওই প্রজেক্টটা রান করার জন্য আমাকে হচ্ছে একটা এক্সটার্নাল সার্ভার হচ্ছে ইউজ করতে হইতো। বাট স্প্রিং বুট সেটা কি করতেছে, আমাকে হচ্ছে একটা এমবেডেড সার্ভার দিয়ে দিতেছে। সো আমি হচ্ছে ডেভেলপমেন্টটা তাহলে হচ্ছে আমার কি হয়ে যাচ্ছে, ফাস্টার হচ্ছে। আমি আমার লোকাল মেশিনে রান করে হচ্ছে আমি আমার কোড দেখতে পারতেছি আর কি। হ্যাঁ, আর হচ্ছে এখন হচ্ছে স্প্রিং বুট স্টার্টার যেটা আর কি, যে যেটা হচ্ছে প্রিডিফাইন্ড ডিপেন্ডেন্সি গুলো থাকে আর কি, সেগুলো হচ্ছে কি করে, সিম্পলিফাই করে। যেমন ধরুন স্প্রিং বুট স্টার্টার ওয়েব, স্প্রিং বুট স্টার্টার ডেটা জেপিএ। সো আমরা জাস্ট হচ্ছে এগুলো মানে হচ্ছে যে ডিপেন্ডেন্সি গুলো আছে সেগুলো ইউজ করি, এবং সেগুলো যে আহ, আহ, কি বলে রিলেটেড ভার্সনস যেগুলো আছে সেগুলো হচ্ছে বেসিক্যালি কি করে, সেগুলো স্প্রিং বুটই হচ্ছে আমাদেরকে ম্যানেজ করে দেয় আর কি। ঠিক আছে। সো এছাড়া হচ্ছে আরো অনেক সুবিধা আছে। সো বেসিক্যালি হচ্ছে আমার যে পেইন পয়েন্ট গুলো ছিল যে ডেভেলপার, সেগুলো হচ্ছে অনেকটাই কমে যায় হচ্ছে। আমরা সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র হচ্ছে লজিক বা হচ্ছে আমাদের হচ্ছে ডেভেলপমেন্টের যে প্রপার এইটা আর কি, ওই দিকে হচ্ছে আমরা ফোকাস করতে পারি আর কি। সো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের স্প্রিং আর স্প্রিং বুটের হচ্ছে একটা বেসিক ডিফারেন্স, বা হচ্ছে স্প্রিং বুট আমরা কেন ইউজ করতেছি আর কি। হ্যাঁ। তো আহ, এখানে কারো কোনো আহ, আপনার কোশ্চেন আছে এখানে, মাহিন ভাই? এই যে এমবেডেড সার্ভার টমকেট নিয়ে যদি একটু বলতেন ভাই, মানে এটা একটু কম বুঝি। আচ্ছা, এমবেডেড মানে কি এটা বলেন। জানি না ভাই। কেউ একজন, এমবেডেড মানে আমরা তো শুধু শুনি আর কি, যে বাজওয়ার্ড গুলা এমবেডেড সার্ভার হ্যান ত্যান, এগুলা বেসিক্যালি আসলে জিনিসটা আসলে কি? স্প্রিং বুট নিয়ে কাজ করতেছেন কে? সৌভিক ভাই একটু বলেন তো। আমরা সব ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড মানে হচ্ছে কি, মানে বিল্ট ইন আমার অ্যাপ্লিকেশনের ভেতরে আর কি, বিল। তাই তো? হ্যাঁ ভাই। আচ্ছা, সার্ভারের এমবেডেড সার্ভারের ব্যাপার, টমক্যাটের ব্যাপারটা হচ্ছে ধরেন কি, আমরা যখন হচ্ছে স্প্রিং অ্যাপ্লিকেশন ইউজ করি আর কি। সো আমি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন অলরেডি হচ্ছে দামি বানায় রাখছিলাম, আমি এটা একটু রান করে দেখাই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্ক্রিন ভাই, দেখা যায় দেখা আমার? যাচ্ছে। আচ্ছা আচ্ছা। একটা ডেমো অ্যাপ্লিকেশন আছে। সো বেসিক্যালি হচ্ছে অ্যাপ্লিকেশন আমি রান করবো আর কি। হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা রান করলে দেখেন, এই যে দেখেন, স্টার্টিং ডেমো অ্যাপ্লিকেশন ইউজিং জাভা 17.0.1 PID 8356, no active profile set, falling back to one default profile default। এই যে টমকেট ইনিশিয়ালাইজড উইথ পোর্ট 8080। তার মানে হচ্ছে আমার যে এমবেডেড সার্ভার যেটাকে হচ্ছে টমকেট, হ্যাঁ, এই সার্ভারের কাজ বেসিক্যালি কি, কেউ একজন বলতে পারবেন? মানে অ্যাকচুয়ালি সার্ভার আসলে কি করে এই ক্ষেত্রে, মানে সার্ভার এই ক্ষেত্রে আমাদের কি কাজ করতেছে আর কি, কি হেল্প করতেছে আর কি? ক্লায়েন্ট HTTP রিকোয়েস্ট পাঠাইলে ওটা হচ্ছে সাব করে আর কি দেওয়ার কাজ। সাদি ভাই? ভাই সার্ভিস লেয়ারের কাজটা করে না, কন্ট্রোল লেয়ার থেকে নিয়ে। মানে সার্ভারে বেসিক্যালি কাজটা কি করতেছে আর কি এখানে, শিহাব ভাই? আচ্ছা, এমবেডেড সার্ভারের ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন আমাদের বেসিক্যালি কি হয়ে গেছে, আমাদের জন্য কিন্তু একটা মজার একটা বিষয় হয়ে গেছে। সেটা হচ্ছে যে ধরেন যদি হচ্ছে স্প্রিং হইতো, সেক্ষেত্রে হচ্ছে আমাকে সার্ভার যেটা ছিল আর কি, আহ, যদিও হচ্ছে আমি নিজে স্প্রিং ইউজ করি নাই, বাট পিওসির ক্ষেত্রে যেটা যেটা দেখা যায় আমাকে হচ্ছে এই টমকেটের যে সার্ভারটা, এটা হচ্ছে আমাকে এক্সটার্নালি হচ্ছে এই সার্ভারটাই হচ্ছে আমাকে বিল্ড করতে হইতো, এবং হচ্ছে ওটার হেল্প নিয়ে তারপর হচ্ছে আমাকে কি করতে হইতো, আমার হচ্ছে অ্যাপ্লিকেশনটা হোস্ট করাইতে হইতো। হোস্ট করাইতে হইতো মানে কি, মানে আমি যে হচ্ছে ধরেন এখানে দেখেন আমার হচ্ছে একটা একটা কন্ট্রোলার লিখছি, মানে যদি হচ্ছে জাস্ট দেখানোর জন্য আর কি, আপনাদের থেকে অনেক বেশি কোড লিখছেন আর কি। তো দেখেন আমি হচ্ছে একটা আহ, একটা বলবো একটা স্ট্রিং রিটার্ন করছি আর কি। হ্যাঁ, যে এখন হচ্ছে গেট ম্যাপিং ইউজ করছি। সো আমরা হচ্ছে কি এই স্পেসিফিক হচ্ছে লোকাল হোস্ট 8080 যেটা, মানে এমবেডেড টমকেট মানে কি, এখন হচ্ছে আমার হচ্ছে ওই সার্ভারের যে
আমার লোকাল মেশিনে ডেভেলপমেন্টের জন্য আমার হচ্ছে এক্সট্রা কোনো আসলে প্যারা নেওয়া লাগতেছে না। সো আমি যদি হচ্ছে আমার ইয়েতে চলে যাই আর কি, আহ, এই যে লোকাল হোস্ট 8080 তে চলে যায়, আমাকে বলছে যে এই সার্ভারে, তার মানে কি এই সার্ভারে হচ্ছে ডিফল্ট যে পোর্টটা ছিল আর কি, সেখানে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত কাজ কি, আমার অ্যাপ্লিকেশনের কাজ এখন পর্যন্ত হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন করা, কারণ আমার হচ্ছে একটাই কি আছে, একটা এপিআই আছে, একটা গেট এপিআই আছে, যেটা হচ্ছে কি করতেছে, রিটার্ন করতেছে, একটা স্ট্রিং রিটার্ন করতেছে। সো লোকাল হোস্ট 8080 তে যাওয়ার পরে আমার হচ্ছে কি, আমি যদি এখানে হিট করি, সেক্ষেত্রে হচ্ছে আমি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখতে পারবো আর কি। ঠিক আছে। সো আমার যে হচ্ছে একটা ডেভেলপমেন্ট, আমি যে একটা জিনিস ডেভেলপ করলাম, সেটা তো আমাকে হোস্ট করতে হবে কোথাও না কোথাও। সো আমি লোকালি সেটা হচ্ছে কি, বাই ডিফল্ট হচ্ছে আমাকে টমকেট এমবেডেড করে দেওয়াতে আমি হচ্ছে, ধরেন আমার হচ্ছে লোকাল মেশিনেই হচ্ছে আমার কি ডেভেলপমেন্টের ফেজগুলো দেখতে পারতেছে, আসলে যে আমার আসলে কি ডেভেলপ করলাম, কোন এপিআইতে যেরকম রিকোয়েস্ট করছিলাম সেরকম রেসপন্স আসতেছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে মানে ফুল ডেভেলপমেন্টের যে ব্যাপার স্যাপার, এগুলো হচ্ছে আমি ইজিলি বুঝতে পারতেছি আর কি। কি বুঝাতে পারছি ভাই? জি ভাই, আমি বুঝতে পারছি। আচ্ছা। আহ, তো এখন হচ্ছে আহ, ধরেন আমাদের হচ্ছে, তো স্প্রিং আর হচ্ছে স্প্রিং বুটের যে ডিফারেন্সের পরে আমরা হচ্ছে স্প্রিং বুটের কি ফিচার গুলো তো জানলাম। এখন হচ্ছে আমরা যদি একটা প্রজেক্ট সেট আপ করতে যাই, আপনারা হচ্ছে এখান থেকে কে কে এখন পর্যন্ত একটা স্প্রিং বুটের প্রজেক্ট সেট আপ করেন নাই? কে কে করেন নাই? সবাই করছেন? সাজিদ ভাই, স্প্রিং বুটের অ্যাপ্লিকেশন সেট আপ করছেন না এখন পর্যন্ত? আপনাদের তো করার কথা না? ভাই আমার কথা কি শোনা জি যাচ্ছে? ভাই, জি রিফাত ভাই, করছি ভাই। রিফাত ভাই, জি ভাইয়া। তো হচ্ছে পলক ভাই। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আমরা কম বেশি হচ্ছে সবাই যেহেতু হচ্ছে জাভা স্ট্যাকে আছি, সবাই হচ্ছে একটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন কিভাবে সেট আপ করতে হয় আমরা জানি, তারপরে আমরা একটু দেখি আর কি। সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে স্প্রিং ইনিশিয়ালাইজার, যেটা আর কি স্টার্ট ডট স্প্রিং ডট আইতে যদি যাই, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে আমার হচ্ছে একটা প্রজেক্ট সেট আপ করতে পারবো স্প্রিং বুটের জন্য আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আমি আমার রিলেটেড ডিপেন্ডেন্সি যেগুলো আছে, সেগুলো হচ্ছে আমি আহ, কি করতে পারবো, এখান থেকে হচ্ছে একটা প্রজেক্টের যে স্ট্রাকচারটা আর কি, মানে ব্যাকবোন যেটা আর কি, স্কেলেটন যেটা, সেটা হচ্ছে এখান থেকে আমি সেট আপ করে অন টপ অফ দ্যাট আমার হচ্ছে বিজনেস লজিকের উপরে ডিফাইন করে করে আমি হচ্ছে কি করব, আমার প্রজেক্টটাকে হচ্ছে বিল্ড করব। তো সেক্ষেত্রে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করতে পারি, যেটা যেটা আছে। জাভা আছে, সো আমরা জাভা জাভা নিব ল্যাঙ্গুয়েজ। আর হচ্ছে মেভেন আছে। হ্যাঁ, মেভেনটা হচ্ছে বিল্ড টুল। আচ্ছা, এখন আমাকে মেভেন সম্পর্কে কেউ বলতে পারবেন অ্যাকচুয়ালি হোয়াট ইজ মেভেন, মেভেনের আসলে কাজটা কি? এই যে যত ডিপেন্ডেন্সি আমরা নিব, সেইগুলাকেও হচ্ছে ইয়া করবে আমাদের ইউজেবলের জন্য। যে ওই যে এক্সটার্নাল লাইব্রেরি না এক্সটার্নাল ফাইল বলতে একটা ফাইল থাকে মেবি আমাদের প্রজেক্টের রুট স্ট্রাকচারে। ওই হ্যাঁ, হ্যাঁ, ডিপেন্ডেন্সি থেকে সকল কিছু হচ্ছে ইয়ে করে আমাদের হচ্ছে এক্সটার্নাল লাইব্রেরিতে নিয়ে এসে রাখে, যাতে আমরা ওইগুলো প্রজেক্টে ইউজ করতে পারি বা এক্স্যাক্টলি, প্রজেক্টে রান করার জন্য। জি। এক্স্যাক্টলি। সেটা হচ্ছে মানে মেভেন হচ্ছে বেসিক্যালি হচ্ছে আসলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের আন্ডার দা হুড থাকে, তো আমাদের আসলে ওইভাবে ওইভাবে অনেক কিছু জানা লাগে না আর কি। হ্যাঁ, মেভেনের ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে বিল্ড অটোমেশন টুল আর একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ইন এ সেন্স, এটা হচ্ছে আমার যে ডিপেন্ডেন্সি গুলো থাকে আর কি, তারপর হচ্ছে বিল্ডের যে প্রসেস গুলো থাকে, আর হচ্ছে প্রজেক্টের যে কনফিগারেশন গুলো থাকে, এগুলোকে হচ্ছে ওই হ্যান্ডেল করে আর কি, যেগুলো হচ্ছে আমাদের করতে হয় না। হ্যাঁ, সো আমাদের হচ্ছে দেখেন, আহ, কি বলে, আহ, একটা সেন্ট্রাল রেপোজিটরি তো ডেফিনেটলি আছে, আমরা যখন হচ্ছে ডিপেন্ডেন্সি গুলো হচ্ছে ম্যানেজ করতে যাই আর কি, বা হচ্ছে কোন ভার্সন
কোনটা লাগবে না লাগবে। তো একটা সেন্ট্রাল রেপোজিটরি কিন্তু ডেফিনেটলি আছে। হ্যাঁ, যে আমার যে লাইব্রেরি গুলো লাগবে আর কি। সো মেভেন কি করে, ওকে তো হচ্ছে আমি হচ্ছে ধরেন আহ, আচ্ছা, তো মেভেন যেটা করে সেটা হচ্ছে আমার রিকোয়ার্ড যে লাইব্রেরি গুলো আছে সেগুলোর হচ্ছে সেন্ট্রাল যে রিপোজিটরি আছে সেখান থেকে হচ্ছে ডাউনলোড করে নেয়, অটোমেটিক্যালি ডাউনলোড করে আর কি। তারপর হচ্ছে ধরেন একটা প্রজেক্টের যে স্ট্রাকচার থাকে আর কি, হ্যাঁ, সেটাকে হচ্ছে মেভেনই বেসিক্যালি হচ্ছে মেনটেন করে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা কি করি, আমাদের প্রজেক্ট হচ্ছে pom.xml ইউজ করি, যেটা হচ্ছে কি করে আহ, আমাদের হচ্ছে ডিপেন্ডেন্সি গুলো ফেচ করে আর কি রিমোট রিপোজিটরি থেকে। আর হচ্ছে কি করে যে মাল্টিপল রিলেটেড প্রজেক্ট গুলোকে হচ্ছে এফিসিয়েন্টলি হেল্প মানে মেনটেন করতে বা হচ্ছে এগুলোকে হচ্ছে কি মেনটেন করতে আমাদেরকে হেল্প করে আর কি। সো এর জন্য হচ্ছে আমরা বিল্ড টুল হিসেবে নর্মালি হচ্ছে মেভেনটা ইউজ করি আর কি। গ্রেডেলও ইউজ করা হয়, গ্রেডেলটা মোস্ট প্রবাবলি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ্লিকেশন হচ্ছে গ্রেডেল ইউজ করে আর কি। সো আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে মেভেন, এক কথা আমরা বলতে পারি হচ্ছে এটা 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 বেসিক্যালি হচ্ছে বিল্ড অটোমেশন আর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল আর কি। হ্যাঁ, সো এক্ষেত্রে ধরেন আমরা হচ্ছে আহ, যেটা করতেছিলাম আমরা হচ্ছে একটা স্প্রিং ইনিশিয়ালাইজার দিয়ে আমরা হচ্ছে একটা কি করব, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে দেখবো আর কি। আচ্ছা, এখানে হচ্ছে কম ডট এক্সাম্পল কম ডট এক্সাম্পল এখানে বেসিক্যালি হচ্ছে আহ, যার যার অর্গানাইজেশন ইউজ করে। হ্যাঁ, এখানে বলতে পারবেন একটা প্রজেক্টকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আসলে কোন দুইটা জিনিসকে উপরে ফোকাস রাখা হয় আর কি। গ্রুপ আইডি আর এই আর্টিফ্যাক্ট যে আইডি। গ্রুপ আর আর্টিফ্যাক্ট। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে হ্যাঁ, যে আমরা যদি একটা প্রজেক্ট যে আসলে ইউনিক মানে এটাকে হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই, আমরা বেসিক্যালি হচ্ছে গ্রুপ আইডি এবং হচ্ছে আর্টিফ্যাক্ট আইডি দিয়ে হচ্ছে সেই প্রজেক্টটাকে হচ্ছে ডিফাইন করবো আর কি। সো এখানে হচ্ছে কম ডট লার্নাথন আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আর্টিফ্যাক্ট হচ্ছে যে কোনো কিছু দিতে পারি। এটা ডেমো, ডেমো থাকলেও সমস্যা নাই, ডেমোই থাকলো। ডেমো প্রজেক্ট ফর স্প্রিং বোর্ড লার্নিং ডেসক্রিপশন দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে প্যাকেজ নেমটা হচ্ছে তখন আমার কি হয়ে গেল, যে কম ডট লার্নাথন ডট ডেমো হয়ে গেল। এখান থেকে আমরা হচ্ছে প্যাকেজিং হচ্ছে জার বা ওয়ার যে কোনো কিছু ইউজ করতে পারি এবং হচ্ছে জাভার যে কোনো ভার্সন ইউজ করতে পারি, এগুলো তো আমরা জানি। এইখানে হচ্ছে জার এবং ওয়ারের ডিফারেন্সটা বলতে পারবেন, মানে হোয়াট ইজ জার ওয়ার মানে মানে জার আর ওয়ারটা বেসিক্যালি কি বলতে পারবেন? মানে এতটুকু শুধু জানি যে ওয়ার হচ্ছে আগে ইউজ করতো ওয়েব আর্কাইভ, মানে বুঝি নাই ভাইয়া। আসলে এতটুকু জানি যে ওয়ার্ডটা হচ্ছে আগে ইউজ করা হয়তো ওয়েব আর্কাইভ নাকি যেন বলে আর কি, এখন নাকি জার ইউজ করা হয়, এটুকু জানি। এনিওয়ান এলস? কিছুটা ঠিক আছে মানে আমরা আহ, আর কেউ বলেন ভাই, আমরা তো সবই জানি আর কি, আপনারা সবাই কম বেশি সবাই জানেন আর কি। জাস্ট হচ্ছে একটু ডিসকাস করি আমরা জার এন্ড ওয়ার বেসিক্যালি কি। মানে আমরা তো এখন ধরেন আমরা কোথায় চলে আসছি, আমরা চলে আসছি একটা প্রজেক্ট ক্রিয়েট করব। এখন আমরা একটা ডিসিশন নিতে পারতেছি না জার নিব নাকি ওয়ার নিব। সো অ্যাকচুয়ালি আমাদের আসলে কি নেওয়া উচিত, এখান থেকে কি সিলেক্ট করা উচিত, আমরা যদি নিজেরা ডিসকাস করে বের করতে পারি তাহলে হচ্ছে আমরা এটা সিলেক্ট করে আমরা সামনের দিকে আগাবো আমাদের প্রজেক্টটা নিয়ে। কেউ একজন বলেন। মাইনুল ভাই বলেন তো। জারের কনসেপ্টটা ক্লিয়ার না, যদি একটু বলতেন আর কি। আচ্ছা, কারো কাছে কি আহ, কারো কারো ক্লিয়ার না, মানে যার ওয়ার আপনারা তো ইউজ করছেন অলরেডি, যেহেতু অলরেডি প্রজেক্ট করে ফেলছেন, হয়তো প্রজেক্ট অনগোয়িং, সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা আহ জারের ব্যাপারটা হচ্ছে কি, জার হচ্ছে কি জাভা আর্কাইভ, যদি হচ্ছে একটু এলাবোরেট করি আর কি। আর ওয়ারের ব্যাপারটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন আর্কাইভ। হ্যাঁ, তো ওয়ারের ব্যাপারটা যদি আমি বলি যে ধরেন ওয়ার কখন ইউজ করি আমরা, ওয়ার বেসিক্যালি ইউজ করি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, যেটার আসলে কি দরকার পড়ে, যেটার দরকার পড়ে হচ্ছে একটা এক্সটার্নাল মানে সার্ভলেট কন্টেনার, যেটা আর কি ধরেন লাইক অ্যাপাচি টমকেট বা হচ্ছে জেবস, যেগুলোতে হচ্ছে আমার কি করতে হবে, ডেপ্লয়মেন্টের জন্য আমার এক্সটার্নাল সার্ভার লাগতেছে। সো ওয়ার্ডটা আমরা বেসিক্যালি ইউজ করি কখন, যখন আমরা মনোলিথিক অ্যাপ্লিকেশন ইউজ করি। মনোলিথিক অ্যাপ্লিকেশন মানে কি,
মাইক্রো সার্ভিস এবং মনোলিথ নিয়ে তো আইডিয়া আছে না? না থাকলে বলেন, আমরা হচ্ছে শর্টলি হচ্ছে একটু ডিসকাস করে ফেলবো আর কি। ভাই একটু শর্টলি ডিসকাস বললে করলে ভালো হবে। জি ভাই আছে ভাই। আচ্ছা, হ্যাঁ। তো মনোলিথিক অ্যাপ্লিকেশন বেসিক্যালি হচ্ছে কি, ট্রেডিশনাল মনোলিথিক অ্যাপ্লিকেশন গুলো কি হয়, ধরেন হচ্ছে আমার আসলে কি কি লাগবে, আমি যদি একটা মনোলিথিক অ্যাপ্লিকেশন বানাইতে চাই সেক্ষেত্রে আমার কি লাগতেছে, শুধু কি জাভা হইলেই হবে নাকি এর সাথে আর অন্য কিছু লাগবে বলেন তো? মানে আর অনেক কিছু লাগবে, হ্যাঁ, যদি database server যদি লাগবে, JavaScript। হ্যাঁ, তো যদি হচ্ছে আমি একটা কি বলে ওয়েব অ্যাপ্লিকেশন যদি আমি বানাতে চাই, ঠিক আছে, তাইলে হচ্ছে আমার এর সাথে হচ্ছে আমি আমি যখন মনোলিথিক অ্যাপ্লিকেশন বলবো, তার মানে হচ্ছে কি এর ভিতরে হচ্ছে আমাকে মনোলিথিক অ্যাপ্লিকেশন আমরা বেসিক্যালি কি করি, একটা পেজ রিটার্ন করি আর কি। যে পেজে গেলে হচ্ছে আমরা সেটা হচ্ছে কি হইতে পারে, থাইমলিফ হইতে পারে, বা হচ্ছে কি বলে জেএসপি পেজ হইতে পারে, যেখানে হচ্ছে আমি কি ওই পেজের ভিতরে হচ্ছে আমরা ডেটাগুলা দেখতে পারবো আর কি, যে আমি এতক্ষণ পর্যন্ত ধরেন কন্ট্রোলার থেকে নিয়ে তারপর হচ্ছে সার্ভিসের লজিক টজিক করে আমি বেসিক্যালি কি করি, ফ্রন্ট এন্ডকে কি করে একটা ডেটা দেখাই, তাই দেখাই না? সো ওই ওই পেজটা, যে পেজে আমি ডেটা দেখাবো ওই পেজটাকে আমাকে রিটার্ন করতে হবে। তার মানে এখানে আমার কি কি লাগতেছে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জেএসপি, সবই সবই কিন্তু হচ্ছে আমার লাগতেছে আর কি, ঠিক আছে। সো এর জন্য হচ্ছে আমি যখন হচ্ছে একটা মনোলিথিক অ্যাপ্লিকেশন যখন ইউজ করবো আর কি, বা একটা মনোলিথিক অ্যাপ্লিকেশন যখন বানাবো, বা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন যখন আমরা ক্রিয়েট করব, তখন হচ্ছে আমরা ওয়ার ইউজ করব, ঠিক আছে। আর হচ্ছে মনোলিথিক অ্যাপ্লিকেশনটা হচ্ছে একটা ট্রেডিশনাল ডেপ্লয়মেন্টের জন্য আমরা ইউজ করতে পারি আর কি, সরি ওই ওয়ার্ডটা আর কি। এখন স্ট্যান্ডএলোন আর হচ্ছে জার জার বা জাভা আর্কাইভটা হচ্ছে স্ট্যান্ডএলোন অ্যাপ্লিকেশন। স্ট্যান্ডএলোন অ্যাপ্লিকেশন জিনিসটা কি একটু বলতে পারবেন কেউ? এনিওয়ান? একাই রান করতে পারে, অন্য কোনো ইয়ের দরকার হয় না আর কি। স্ট্যান্ডএলোন অ্যাপ্লিকেশনটা এনিওয়ান? মইনুল ভাই, মাহিন ভাই? জি না ভাই। আচ্ছা, স্ট্যান্ডএলোন অ্যাপ্লিকেশনটা হচ্ছে মানে এর আসলে যেমন একটা আমি যখন একটা ওয়েব অ্যাপ্লিকেশনের কথা বললাম বা একটা মনোলিথিক অ্যাপ্লিকেশনের কথা বললাম, তখন আমরা বেসিক্যালি কি দেখলাম, তখন বেসিক্যালি হচ্ছে আমাদের এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট থাইমলিফ জেএসপি অনেক কিছুই লাগতেছে আর কি। বাট আমি যখন হচ্ছে ধরেন মাইক্রো সার্ভিসে যাই, আমি তখন বেসিক্যালি কি করি, আমি রিকোয়েস্ট করি এবং রেসপন্সে আমি রেসপন্সে কি পাই, একটা জেসন বডি পাই না? মানে আমি আমি যখন কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করতেছি, তো সেক্ষেত্রে হচ্ছে আমার কি, আমার কিন্তু আর কোনো কিছু এখানে লাগতেছে না আর কি, স্ট্যান্ড এলোন মানে ও একা একাই সাফিসিয়েন্ট এনাফ। হ্যাঁ। সো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে কোনো একটা রিকোয়েস্ট করলে যে জেসন রেসপন্স গুলো পাই সেগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ম্যাপ করে হচ্ছে দেখাই দেয় আর কি। ওর মধ্যে করে হচ্ছে আমি যে রেসপন্স গুলো পাঠাই ওইখান থেকে ওর যে যে ফিল্ড লাগবে সেই ফিল্ড গুলো হচ্ছে নিয়ে ও হচ্ছে সুন্দর করে ফ্রন্ট এন্ডে দেখাই দিবে। সো আমার ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা। আমার এখানে ফ্রন্ট এন্ডের সাথে আমার আসলে কোনো, আমি শুধু হচ্ছে ওকে রেসপন্সটা দিব, ওর ডিজায়ার যে ফরম্যাট থাকে সেই ফরম্যাট হচ্ছে আমি ওকে রেসপন্সটা দিব, ও হচ্ছে ওর মতো করে ম্যাপ করে ও হচ্ছে দেখাই দিবে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন বা মাইক্রো সার্ভিসেস যদি আমি বলতে চাই আর কি। অর্থাৎ ধরেন যেহেতু মাইক্রো সার্ভিসের কথা চলে আসছে, একটু হালকা করে মানে একটু খুবই ব্রিফলি বলি আর কি, যে মাইক্রো সার্ভিস ব্যাপারটা হচ্ছে যে ধরেন একটু ছোট এক্সাম্পল যদি ধরেন বিকাশের কথা যদি চিন্তা করি আর কি। হ্যাঁ। তো আহ, আচ্ছা, তার আগে একটু বলেন তো, বিকাশ কি মনোলিথিক অ্যাপ্লিকেশন নাকি মাইক্রো সার্ভিস অ্যাপ্লিকেশন? মানে একটু জাস্ট গেস করার জন্য, যারা জানেন আর কি মাইক্রো সার্ভিসের ব্যাপার স্যাপার জানেন আর কি, যারা জানেন না তাদের জন্য না। ভাই আমি মাইক্রো জানি না, সার্ভিস। তবে মাইক্রো সার্ভিস হওয়ার কথা, তবে এই ধারণাটা আমার চেঞ্জ হয়ে গেছে হচ্ছে স্ট্যাক ওভারফ্লো দেখে। স্ট্যাক ওভারফ্লো নাকি হচ্ছে মনোলিথিক আর্কিটেকচারে করা। আহা, বিকাশ যদি এরকম কোনো আর্কিটেকচার ফলো করে তাহলে তো ওটা হয়তো মনোলিথিক খুব সম্ভব। তবে আমার দৃষ্টিতে মনে হয় এটা হয়তো মাইক্রো সার্ভিসেই করা বিকাশ। আচ্ছা, তো বেসিকলি হচ্ছে
মানে মাইক্রো সার্ভিস অ্যাপ্লিকেশন আমরা কোনগুলোকে বলবো? ধরেন একটা বিজনেসের মধ্যে মাল্টিপল ইউনিক বিজনেস যদি থাকে আর কি, ধরেন বিকাশ ইটসেলফ একটা অ্যাপ্লিকেশন, হ্যাঁ, বাট বিকাশের হচ্ছে কিন্তু মাল্টিপল ফিচার আছে এবং প্রত্যেকটা ফিচার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং এটার বিজনেস কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। বিকাশে কি হয়? সেন্ড মানি হয়। সেন্ড মানির উপরে কি ক্যাশ আউটের কোনো ডিপেন্ডেন্সি আছে? সেন্ড মানির সাথে কি মোবাইল রিচার্জের কোনো ডিপেন্ডেন্সি আছে? নাই। তার মানে হচ্ছে আহ, ধরেন আমরা একটা অ্যাপ্লিকেশন যেটাকে হচ্ছে আমি বেসড অন বিজনেস, এখানে মূল ব্যাপারটা হচ্ছে বিজনেস, যে বিজনেসের উপরে বেস করে আমি ওটাকে হচ্ছে মাল্টিপল সার্ভিস, মানে একটা অ্যাপ্লিকেশন বাট মাল্টিপল সার্ভিসে ভাগ করতে পারবো আর কি, এবং প্রত্যেকটা সার্ভিসের ডেটাবেস হবে ভিন্ন ভিন্ন। সেটাকে আমি বলি মাইক্রো সার্ভিস অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমি যদি ধরেন সেন্ড মানির কথা চিন্তা করি, বা আমরা হচ্ছে ধরেন আমরা হচ্ছে ব্রেন স্টেশন হচ্ছে ই ওয়ালেট নিয়ে কাজ করতাম ফিনটেকে, সেটা হচ্ছে এবিজি ই ওয়ালেট পকেট। তো ওইটা মাইক্রো সার্ভিস অ্যাপ্লিকেশন। মাইক্রো সার্ভিস কেমনে? যে আমার হচ্ছে ধরেন সেন্ড মানি ফিচার আছে, সেন্ড মানি ফিচার ইটস কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, এটার সাথে আর কারো কোনো ডিপেন্ডেন্সি নাই। সো না থাকার কারণে কি হয়েছে, ওটাকে আমি একটা সেপারেট একটা অ্যাপ্লিকেশন হিসেবে চিন্তা করতে পারি। সেম ক্যাশ আউট একটা ফিচার, বা ক্যাশ আউট হচ্ছে একটা বিজনেস, মোবাইল রিচার্জ, রিকোয়েস্ট মানি, আরো যেসব জিনিসপত্র আছে এগুলো হচ্ছে ধরেন কি কমপ্লিটলি হচ্ছে একটা আরেকটার সাথে ইন্ডিপেন্ডেন্ট, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। সো না থাকার কারণে কোনো কারণে ধরেন কোনো কারণে, হ্যাঁ তালহা বলেন। এখানে তো ডাটাবেসটা শেয়ার করতে হচ্ছে না, মানে যেহেতু অ্যাকাউন্টে ব্যালেন্স, মানে ওটাই করতে হবে ডেটাবেসটা, তাহলে প্রত্যেকটা সেম ইন্ডিপেন্ডেন্ট আমি বুঝতে পারিনি। আচ্ছা, ডেটাবেসটা যেটা বলতে চাচ্ছেন আর কি, ডেটাবেসটা শেয়ার করতে হচ্ছে বলতে মানে আমি তো হচ্ছে ডেটা নিয়ে, ধরেন আপনি বলতে চাইতেছেন যে ভাই ব্যালেন্স ক্যালকুলেশনে তাহলে আমি কিভাবে কি করব, সেটা হচ্ছে আলাদা মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে। যখন হচ্ছে আমি কাজ করব আর কি, সেটা আলাদাভাবে হচ্ছে আমরা হ্যান্ডেল করি। একটা সার্ভিস থেকে আরেকটা সার্ভিসকে যখন কল দেই, তখন হচ্ছে কল দেওয়ার বিভিন্ন ওয়ে আছে। একটা সার্ভিস তো ডেফিনেটলি আরেকটা সার্ভিসের সাথে কমিউনিকেট করে। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন ই করি, তারপরে হচ্ছে আপনার কোশ্চেনে আসতেছে। ধরেন বিকাশ যদি হচ্ছে মনোলিথিক অ্যাপ্লিকেশন হইতো, যদি ধরেন চিন্তা করি আর কি, এখন আমার তো একটা অ্যাপ্লিকেশনে কোনো একটা জায়গায় ফেল করতেই পারে আর কি, হ্যাঁ। এখন কোনো কারণে ধরেন আমার বা হচ্ছে আমার হচ্ছে সেন্ড মানিটা হচ্ছে ফেল করছে, বা হচ্ছে ধরেন সেন্ড মানি বিল করতে গিয়ে ওইখানে একটা ঝামেলা হয়ে গেছে, তো সম্পূর্ণ বিকাশ ডাউন। এটা বেশি ফিজিবল, নাকি ধরেন সেন্ড মানি হচ্ছে একটু সমস্যা হইছে, সেন্ড মানিতে আমি হচ্ছে আপাতত সেন্ড মানি বন্ধ করে দিছি, বাট হচ্ছে ধরেন ক্যাশ আউট ফিচার আপ এন্ড রানিং, মোবাইল রিচার্জ আপ এন্ড রানিং, হ্যাঁ, পে বিল আপ এন্ড রানিং, কোনটা বেশি আসলে ফিজিবল হয় আর কি? যে আমার হচ্ছে একটা একটা হচ্ছে বিজনেসের সমস্যার কারণে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা ব্রেক করা ফিজিবল, নাকি হচ্ছে ধরেন বেসিক্যালি হচ্ছে একটা একটা হচ্ছে সমস্যা হইতেই পারে, একটা সমস্যার কারণে বাকিগুলোর হচ্ছে কোনো ইম্প্যাক্ট নাই, কোনটা বেশি ফিজিবল? ডেফিনেটলি হচ্ছে পরেরটা বেশি ফিজিবল। সো মাইক্রো সার্ভিসটা আমার আসলে এই কারণে দরকার, এটা যেটা হচ্ছে ধরেন আমার হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স হচ্ছে কি করতেছে আর স্মুথ করতেছে, হ্যাঁ। আমি হচ্ছে হয়তোবা যেটা হয়তো যদি ধরেন মনোলিথিক হইতো আর কি, কোনো কারণে বিকাশ ডাউন, আমি হচ্ছে বিকাশ অ্যাপে লগ ইন করতে পারতাম না, সো এজ এ ইউজার এটা আমার জন্য একটা পেইন পয়েন্ট হয়ে দাঁড়াইতো, হ্যাঁ। বাট হচ্ছে যখন হচ্ছে আমার স্পেসিফিক একটা ফিচারের সমস্যা, ওই ফিচারটা ডাউন, বাট আমি অ্যাপে লগ ইন করতে পারতেছি এবং হচ্ছে ওই ফিচার বাদে বাকি যে ফিচারগুলো আছে সেগুলো ইউজ করতে পারতেছি, সো এটা কিন্তু আমার জন্য একটা গুড এক্সপিরিয়েন্স। সো এর জন্য হচ্ছে ডেফিনেটলি সবসময় যে মাইক্রো সার্ভিসে গুড তা না, বাট হচ্ছে আপনার প্রজেক্টের হচ্ছে স্ট্রাকচার বা বিজনেসের উপরে ডিপেন্ড করে আহ, যে আমরা আসলে মনোলিথ থেকে যাব না মাইক্রো সার্ভিসে যাব। সো মাইক্রো সার্ভিসের ব্যাপারটা তাহলে তো বুঝতে পারছি যে বিজনেসের উপরে ডিপেন্ড করবে, সেই অনুযায়ী একটা কোর অ্যাপ্লিকেশনকে মাল্টিপল সার্ভিসে ভাগ করব বেসড অন বিজনেস, এবং হচ্ছে তাদের ডেটাবেস গুলো আলাদা 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 হবে। এখন তালহার যে কোশ্চেনটা ছিল যে আমরা আসলে ভাই তাহলে ডেটাবেস যদি আলাদা 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 হয়, আমরা হচ্ছে সেন্ট্রালাইজড আসলে, সেন্ট্রালাইজড হচ্ছে ধরেন আমি আমার হচ্ছে আপনি যেটা বললেন যে শো ব্যালেন্স, আমি যখন হচ্ছে বিকাশে ধরেন উপরে আহ, আমার ওই ইয়াতে অ্যাপে ক্লিক করলে হচ্ছে আমার হচ্ছে একটা বাটনে হচ্ছে আমার অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখায়। সো আমি যখন অ্যাভেলেবেল ব্যালেন্সটা হচ্ছে ক্লিক করব, ওইটা বেসিক্যালি একটা এপিআই এমন ভাবে হ্যান্ডেল করা যে আমার হচ্ছে আসলে
যেসব সার্ভিস ব্যালেন্সের সাথে ডিপেন্ডেন্ট সেখান থেকে হচ্ছে কল দিয়ে আমার হচ্ছে একদম লেটেস্ট যে অ্যাভেলেবল ব্যালেন্সটা সেটাই হচ্ছে শো করে। সো ডেটাবেজ আলাদা, বাট আমরা হচ্ছে কমিউনিকেট করার ওয়ে আছে, মানে সার্ভিস আলাদা, বাট এগুলো হচ্ছে আমরা কমিউনিকেট করার ওয়ে আছে, আমরা হচ্ছে কমিউনিকেট করতে পারবো। সেটা নানাভাবে করতে পারবো, ফেইং কলের মাধ্যমে করতে পারবো, রেস্ট টেমপ্লেটের মাধ্যমে করতে পারবো, আমরা হচ্ছে নানাভাবে সেই কমিউনিকেশনটা করতে পারি আর কি। ডেফিনেটলি করা উচিত, নাহলে তো আমার হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা সার্ভিস হিসেবে আমরা আসলে রাখতে পারবো। সার্ভিস হিসেবে আলাদা আলাদা আছে, বাট যখন হচ্ছে আমার দরকার পড়বে অন্য একটা সার্ভিসকে কল দেওয়ার, তখন হচ্ছে ডেফিনেটলি আমি সেখান থেকে কল দিয়ে আমি হচ্ছে ডাটা ফেচ করে আমি আমার প্রসেসিং করে আমি আমার ডিজায়ার্ড যে ফরম্যাটটা সেই ফরম্যাটে হচ্ছে আমি রেজাল্ট বা আউটপুট আমি বের করতে পারবো আর কি। সেই হচ্ছে ধরেন মাইক্রো সার্ভিস আর থেকে আর কি একটু বেসিক ডিফারেন্স আর কি। এই পর্যন্ত কি আমরা মোটামুটি বুঝতে পারছি? জি ভাই, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, জি ভাই তো মোটামুটি আচ্ছা এখন ধরেন ডিপেন্ডেন্সি এখান থেকে আসলে বেসিক্যালি আমার আসলে যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন যদি আমরা বিল্ড করতে চাই, যে কোনো ধরনের ডিপেন্ডেন্সি আমরা জাস্ট অ্যাড করে দিব এখান থেকে। জেপিএ যদি ইউজ করতে চাই, স্প্রিং ডেটা জেপিএ, বা হচ্ছে H2 ডেটাবেস ইউজ করতে চাই, সো H2 ইউজ করলাম। এইভাবে হচ্ছে আমরা আমরা কি করতে পারি, স্প্রিং ইনিশিয়ালাইজার থেকে দিয়ে আমরা হচ্ছে আমাদের কি করতে পারি, একটা স্প্রিং বোট অ্যাপ্লিকেশনের স্কেলেটন যেটা সেটা বানাই ফেলতে পারি। সো এখান থেকে যদি আমি জেনারেট এক্সপ্লোর করতে যাই, দেখেন এক্সপ্লোর করতে গেলে এই যে আমরা যেসব ইয়ে দিছি আর কি, যে কম ডট লার্নাথন, গ্রুপ আইডি, আর্টিফ্যাক্ট আইডি, ডেমো ভার্সন হচ্ছে 0.0.1, স্ন্যাপশট, নেম ডেমো, ডেমো প্রজেক্ট ফর স্প্রিং বুট অ্যাপ্লিকেশন। তারপরে জাভার ভার্সন আমরা 17 সিলেক্ট করে দিছি। ডিপেন্ডেন্সি কি, স্প্রিং বুট স্টার্টার ডেটা জেপিএ ইউজ করছি, স্প্রিং বুট স্টার্টার ওয়েব ইউজ করছি। তারপর হচ্ছে ডেটাবেজের জন্য হচ্ছে আপাতত H2 ডেটাবেজ ইউজ করছি, স্প্রিং বুট স্টার্টার টেস্ট, স্প্রিং বুট মেভেন প্লাগইন। সো এটা হচ্ছে আমার, তার মানে কি এটাতে হচ্ছে আমার একটা ডেমো অ্যাপ্লিকেশন জিপ ফোল্ডার হচ্ছে ক্রিয়েট হয়ে গেল। আমি হচ্ছে এখান থেকে এটা হচ্ছে এক্সট্রাক্ট করে আমি কি করতে পারলাম, আমি আমার হচ্ছে স্প্রিং বুট অ্যাপ্লিকেশনটা হচ্ছে একদম স্কেলেটন যেটা সেটা দ্বারা করাতে পারলাম। ঠিক আছে, তো এখন হচ্ছে অন টপ অফ দ্যাট দেখেন এখানে হচ্ছে একটা স্ট্রাকচার কিন্তু অলরেডি আমরা কি হচ্ছে কোনো স্ট্রাকচার ডিফাইন করে দিয়েছিলাম প্রজেক্ট ক্রিয়েট করার সময়, মানে প্রজেক্টের স্ট্রাকচার কেমন হবে, প্যাকেজিং কেমন হবে, এসব কি আমরা ডিফাইন করে দিয়েছিলাম শুরুতে? জি না, জি না ভাই। আচ্ছা, দেই নেই। তাইলে হচ্ছে আহ, এখানে দেখেন তো একটা মোটামুটি একটা বেস স্ট্রাকচার আছে না, এই যে ডেমো ডট এমবিএন, এসআরসির ভিতরে মেইনের ভিতরে জাভা, কম ডট লার্নাথন ডট ডেমো, আমরা যে প্যাকেজটা ক্রিয়েট করছিলাম তার আন্ডার হচ্ছে ডেমো অ্যাপ্লিকেশন একটা। এটা এটা কিভাবে হইলো, আমরা তো কোনো কিছু ডিফাইন করে দেই নাই, তাহলে এটা কিভাবে হইলো বলতে পারবেন? এটাই তো যে স্প্রিং ইনিশিয়ালাইজার থেকে হলো নাকি? না, স্প্রিং ইনিশিয়ালাইজার থেকে হইলো, এবং হচ্ছে সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে যেটা হেল্প করছে সেটা হচ্ছে ম্যাভেন। ঠিক আছে, আমাদের হচ্ছে প্রজেক্টের স্ট্রাকচারটা বা ফোল্ডারের ইনিশিয়াল যে প্যাকেজিংটা সেটা হচ্ছে মেভেন হচ্ছে আমাদেরকে এই ক্ষেত্রে হেল্প করছে আর কি, হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য। সো এটা হচ্ছে আমাদের ডেমো অ্যাপ্লিকেশন, রান করি, আমরা হচ্ছে জাস্ট রান হবে, আমরা হচ্ছে কিছুই তো করি নাই এখন পর্যন্ত। যে ওয়েব সার্ভার ফেল টু স্টার্ট, পোর্ট 8080 ওয়াজ অলরেডি ইন ইউজ, কারণ কি আমি অলরেডি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছিলাম আর কি, হ্যাঁ, যেটা হচ্ছে কি আহ, দেখেন সেম ডেমো অ্যাপ্লিকেশন, এটাতেও আমি কি আহ, এটাতে দেখেন কোথায় রান হয়েছে, 8080-তে রান হয়েছে না। এখন এই ক্ষেত্রে আসি হচ্ছে আমরা নতুন একটা জিনিস আর কি, সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস।
হ্যাঁ, অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিসে তাহলে এখন আমি তো কনফ্লিক্ট খাই গেলাম ভাই। আমি হচ্ছে প্রজেক্ট বিল্ড করতে চাই, একটা জিনিস দেখলাম যে হচ্ছে অলরেডি হচ্ছে আহ, মানে আমার যে হচ্ছে লোকাল হোস্ট আছে আর কি, আমি লোকালি যে হোস্ট করতেছি সেখানে পোর্ট 8080 তে অলরেডি একটা অ্যাপ্লিকেশন রান করতেছে। দেখেন এটা যখন আমি রান করতে গেছি, ওয়েব সার্ভার ফেল টু স্টার্ট, পোর্ট 8080 ওয়াজ অলরেডি ইন ইউজ। তো অলরেডি একটা ইউজ করতেছে, তাইলে হচ্ছে আমি তো ডেফিনেটলি এটা আমার চেঞ্জ করতে পারা উচিত। তো আমার অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস যেটা আছে, সেক্ষেত্রে হচ্ছে আমাকে অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস এটা হচ্ছে আমাকে হেল্প করবে হচ্ছে আহ, এই ধরনের বা এই রিলেটেড জিনিসপত্র ছাড়াও আরো অনেকগুলো জিনিসপত্র নিয়ে হেল্প করতে আর কি। ঠিক আছে। সো স্প্রিং বোর্ডের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার হচ্ছে কনফিগারেশন সেটিং যেটা আছে সেটা হচ্ছে আহ, হয় অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিসে হচ্ছে থাকে, তা নইলে অ্যাপ্লিকেশন ডট ওয়াইএমএল এ থাকে। হ্যাঁ, সো এক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, হচ্ছে কনফিগারেশন যে সেটিং গুলো আছে সেগুলো তো চেঞ্জ করতে পারি। তো এখানে ধরেন আমি হচ্ছে সার্ভার ডট পোর্ট, হ্যাঁ অলরেডি ডিফল্ট হচ্ছে 8080 আছে, আমি হচ্ছে সার্ভার ডট পোর্ট 8080 না দিয়ে 8090 দেই। 8090 দিয়ে যদি হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা এখন রান করতে যাই, তাহলে দেখেন এই যে টমকেট স্টার্টেড অন পোর্ট 8090, অর্থাৎ আমার যে হচ্ছে ইস্যুটা ছিল আর কি, যে আমি হচ্ছে 8080 অলরেডি অকুপাইড ছিল, আমি আমার হচ্ছে প্রজেক্টটা রান করতে পারতেছিলাম না, সেই ইস্যুটা কিন্তু এখন নাই। সো আমি হচ্ছে আমার প্রজেক্টটা রান করতে পারতেছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে ধরেন সার্ভার কনফিগ আমি চেঞ্জ করলাম, সার্ভার ডট পোর্ট দিয়ে সার্ভার কনফিগ চেঞ্জ করলাম, তাইলে হচ্ছে আমি আর অনেক কিছু করতে পারবো আর কি। হচ্ছে ধরেন ডেটাবেস কনফিগ যদি আমি করতে চাই আর কি, যে ডেটাবেস কনফিগারেশন আমি তাহলে কি করতে পারবো, যে স্প্রিং ডট ডেটা ডেটা সোর্স ডট ইউআরএল, তারপর হচ্ছে ধরেন স্প্রিং ডট ডেটা সোর্স ডট, সেই ডেটা সোর্সের ইউজার নেম কি, হ্যাঁ স্প্রিং ডট ডেটা সোর্স ডট পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা কি। তার মানে কি আমি হচ্ছে এখান থেকে আমার যে হচ্ছে স্প্রিং বোর্ডের অ্যাপ্লিকেশন যে কনফিগারেশন সেটিং গুলো আছে সেগুলো কি করতে পারবো, অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস থেকে চেঞ্জ করতে পারবো। এখন আহ, তো অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস এর মতো আমার হচ্ছে আরেকটা আছে, যেটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন ডট ওয়াইএমএল। সো অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস যেটা করে সেটা হচ্ছে কি ভ্যালু পেয়ারে আর কি কাজ করে আর কি, যে আহ, প্রত্যেকটা প্রপার্টিকে কি করা হয় একটা সিঙ্গেল লাইনে ডিফাইন করতেছি আমি, স্প্রিং ডট ডেটা সোর্স ডট ইউজার নেম যদি কি ধরি এর ভ্যালু হচ্ছে অ্যাডমিন, স্প্রিং ডট ডেটা সোর্স পাসওয়ার্ড যদি ধরি এটার কি, এটার হচ্ছে ভ্যালু হচ্ছে কি সিক্রেট। সো এইভাবে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস আমাকে হেল্প করতেছে। এখন অ্যাপ্লিকেশন ডট ওয়াইএমএল হচ্ছে আমরা আরেকটা ইউজ করতে পারি, যেটা হচ্ছে হায়ারার্কিক্যাল ফরম্যাট। সেম অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস এর মতো আহ, যদি দেখাই এখানে আমাদের সার্ভিসে রিসোর্সে যদি যাই, দেখেন অ্যাপ্লিকেশন ডট ওয়াইএমএল, হ্যাঁ এখানে দেখেন সেম সার্ভার, সার্ভারের নিচে পোর্ট, তারপর হচ্ছে পোর্ট নাম্বারটা 8080। হ্যাঁ, সো ডট ওয়াইএমএল যেটা এটা হচ্ছে মোর রিডেবল আর হচ্ছে মোর স্ট্রাকচার। হ্যাঁ, তো এটা এটা কি করতেছে, এটা দেখেন এই যে এই ফরম্যাটে হচ্ছে আমি রাখতে পারি আর কি। এটা জাস্ট হচ্ছে ওয়ে অফ ফরম্যাটিং, আমি আমার অ্যাপ্লিকেশন ডট প্রপার্টি বা অ্যাপ্লিকেশন ডট ওয়াইএমএল যেটা এটাকে হচ্ছে কিভাবে ফরম্যাট করতে চাই। হ্যাঁ, তো দুটাই করা যায়। আমরা হচ্ছে নর্মালি ডট ওয়াইএমএলটা ইউজ করি আর কি, এটা হচ্ছে স্ট্রাকচার মোড, ইজিলি হচ্ছে যেমন ম্যানেজমেন্টের এন্ড পয়েন্ট হেলথ প্রুফস এনাবল ট্রু, সার্ভার পোর্ট
মানে ইজিলি হচ্ছে রিডেবল আর কি। হ্যাঁ, এর জন্য হচ্ছে ধরেন আমরা বেসিক্যালি হচ্ছে অ্যাপ্লিকেশন ডট ওয়াইএমএলটাই ইউজ করি আর কি। সো এটা হচ্ছে নেস্টেড স্ট্রাকচারকে আমাদের কি সাপোর্ট করে আর কি। সো আমরা কিচ্ছে আহ, বুঝতে পারছি অ্যাপ্লিকেশন ডট ওয়াইএমএল এবং অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস এর যে ডিফারেন্সটা, বা হচ্ছে এটার বেসিক্যালি কাজ কি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সোফার কারো কোনো কোশ্চেন আছে? নয়ন ভাই, সূর্য ভাইয়া, ভাই কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, এগুলো তো আসলে বেসিক জিনিসপত্র, এগুলাকে এখন কেন দিচ্ছে আমি বুঝতেছি না, আপনারা তো অলরেডি করে ফেলছেন। আহ আচ্ছা, এরপরে আসি হচ্ছে আহ এরপরে আমাদের আর কি আছে? আচ্ছা, আর স্প্রিং বুটের হচ্ছে একটা, বা স্প্রিং একটা সুন্দর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন, আইওসি আর কি। হ্যাঁ, আইওসি কন্টেইনার বা ডিপেন্ডেন্সি ইনজেকশন সম্পর্কে কেউ বলতে পারবেন? কারো আইডিয়া আছে? ডেফিনেটলি আছে, একটু বলেন আর কি, শুনি আপনাদের কাছ থেকে। এনিওয়ান? এটা হচ্ছে ইনভার্সন অফ কন্ট্রোল, মানে এটার একটা অ্যাপ্লিকেশন, মানে এটা অ্যাপ্লাই করা হয় বাই ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে। জানি আর কি, আর হচ্ছে মানে এটা করে যেটা যে জাভা যেভাবে করা হয়, মানে স্প্রিং এ হচ্ছে অবজেক্টটা ওই স্প্রিং নিজে থেকে হ্যান্ডেল করে আর কি। আমাদের আর সব অবজেক্ট আলাদা আলাদা করেই করতে হয় না সবগুলোর জন্য। আচ্ছা, আহ, অনেকটাই হয়েছে। সাজিদ, মাহিন ভাই, আইডিয়া আছে ডিপেন্ডেন্সি ইনজেকশন এবং আইওসি নিয়ে? আর কেউ? আরেকজন বলেন, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো আর কি যে আসলে কতটুকু ডিসকাশন দরকার, বা হচ্ছে শিয়া ভাইয়া। আচ্ছা, তো ডিপেন্ডেন্সি ইনজেকশনের ব্যাপারটা হচ্ছে এটা একটা ডিজাইন প্যাটার্ন। হ্যাঁ, তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ বেসিকলি হয় কি, মানে আমার সবকিছু হচ্ছে কি দ্বারা কি করতে হয়, সবকিছু হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড, মানে সবকিছু হচ্ছে আমার কি করতে হবে, অবজেক্ট ক্রিয়েট করতে হবে আর কি। তো নর্মালি হচ্ছে জাভাতে আমরা কি করি, আমরা তো হচ্ছে যখন ধরেন একটা জাভা বেসড অ্যাপ্লিকেশনে ধরেন আর কি, দেখেন নিউ ইঞ্জিন যে লিখছি, আমি নিউ দ্বারা হচ্ছে আমি কি করছি, আমি একটা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করছি। হ্যাঁ, তো ডিপেন্ডেন্সি ইনজেকশন ব্যাপারটা হচ্ছে যে, যেটা বললাম, এটা একটা ডিজাইন প্যাটার্ন, যেটা হচ্ছে স্প্রিং কে হচ্ছে কি করে, অটোমেটিকলি প্রোভাইড করে আর কি। কি প্রোভাইড করে বা ইনজেক্ট করে, কি কি ইনজেক্ট করে, রিকোয়ার্ড যে অবজেক্ট গুলো আছে বা রিকোয়ার্ড যে ডিপেন্ডেন্সিস গুলো আছে সেগুলো হচ্ছে ক্রিয়েট করে। তো আমরা হচ্ছে যেটা বলতেছিলাম যে অ্যাজ এ ডেভেলপার আমরা হচ্ছে একটা অবজেক্ট যদি ক্রিয়েট করতেই পারি ম্যানুয়ালি, হচ্ছে আমি চাইলে নিউ ইঞ্জিন নিউ লিখলাম আর কি, লিখে আমি হচ্ছে একটা কি বলে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। বাট একটা অবজেক্ট ক্রিয়েট করা মানে কি, সেই অবজেক্টটার হচ্ছে দায় দায়িত্ব সম্পূর্ণ এজ এ ডেভেলপার আমার উপরে চলে আসতেছে। সো এটার হচ্ছে ধরেন কি বলবো, এটার হচ্ছে অবজেক্টের মানে হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন থেকে শুরু করে অবজেক্ট ডিস্ট্রয় রাখ পর্যন্ত সবকিছু হচ্ছে আমাকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে? সো এখানে আমি তাহলে কি করতেছি, এখানে আমি দেখেন, এখানে আমি বেসিক্যালি করতেছি কি, যে ম্যানুয়ালি ক্রিয়েটিং অ্যান ইনস্ট্যান্স অফ ইঞ্জিন, মানে অর্থাৎ ইঞ্জিনের আমার ধরেন একটা একটা ক্লাস আছে কার,
আমি যদি হচ্ছে কম্পোনেন্ট ইউজ না করি, এগুলো হচ্ছে আপাতত ভুলে যাই। হ্যাঁ, ধর আমি একটা ক্লাস, কার একটা ক্লাস আছে এবং হচ্ছে ইঞ্জিন আর একটা ক্লাস আছে, এটা আমি ভুলে যাই। ইঞ্জিন একটা ক্লাস আছে, ইঞ্জিনের কাজ কি, ইঞ্জিন রান করতেছে, ধরেন নর্মাল একটা মেথড আছে যেটা কোনো কিছু রিটার্ন করতেছে না। সো সেটা হচ্ছে ইঞ্জিন ইজ রানিং, আর কার কি করতেছে আহ, সেই এখন কার হচ্ছে আহ, যেটা করবে আর কি। কারের কাজ কি, কারের হচ্ছে কি দরকার, ইঞ্জিন দরকার, ডেফিনেটলি দরকার। একটা কার তো আসলে ইঞ্জিন ছাড়া পসিবল না। তাহলে হচ্ছে কারের যেটা দরকার, যে পাবলিক কার যখন লিখবো ইঞ্জিনের মধ্যে, আমি হচ্ছে একটা নতুন ইঞ্জিন, আমি হচ্ছে নতুন ইঞ্জিনের একটা অবজেক্ট বানাইলাম। সো আমি বানাইতেই পারি, এটা আমার ইচ্ছা। বাট আমি হচ্ছে কি করতেছি, ম্যানুয়ালি হচ্ছে একটা জিনিস ক্রিয়েট করতেছি। সো ম্যানুয়ালি ক্রিয়েট করার পরে যেটা হচ্ছে আমার হার্ড কোডের ডিপেন্ডেন্সি হয়ে যাইতেছে। ডিপেন্ডেন্সিটা কি হয়ে যাইতেছে, হার্ড কোডেড হয়ে যাইতেছে। সো আমি হচ্ছে আহ, এই প্যারাটা কি আমাকে নিতে হইতেছে, একটা অবজেক্টের লাইফ সাইকেল মেনটেন করে, একটা অবজেক্ট ক্রিয়েট থেকে শুরু করে অবজেক্ট হচ্ছে ডেস্ট্রয় পর্যন্ত, ওটার দায় দায়িত্ব আমার উপরে চলে আসছে। বাট আমরা কি করছি, স্প্রিং বুটের কাজ কি যে ভাই, বা আমাদের কাজ কি, আমাদের তো এইসব জিনিসপত্র হচ্ছে আমাদের আসলে দেখার দরকার নাই, বা আমাদের এসব ম্যানেজ করা আমাদের প্যারা হয়ে যায় না। So আমরা এই জিনিসগুলো করব না। আমরা যেটা করব, আমরা হচ্ছে যে স্প্রিং রে বলে দেব, এটার এট দ্য রেট কম্পোনেন্ট দিয়ে যখন আমি হচ্ছে অ্যানোটেশন করে দিলাম আর কি, অ্যানোটেশন যে অ্যাড করলাম, তখন স্প্রিং বুঝবে যে না, আই হ্যাভ টু লুক আফটার দিস দিস কার ক্লাস। এই কার ক্লাসের উপরে আমার হচ্ছে কি করতে হবে, এটার উপরে আমার নজর রাখতে হবে, যে এটাকে যেহেতু অ্যানোটেট করে দিছি, ইঞ্জিনের উপরে আমার কি করতে হবে, অ্যাট দ্য রেট কম্পোনেন্ট অ্যানোটেশনে আমি অ্যাড করে দিলাম। সো তার মানে কি, তার মানে হচ্ছে ও বুঝতেছে যে এই দুইটা জিনিসকে যেহেতু কম্পোনেন্ট দিয়ে হচ্ছে অ্যানোটেট করা, তার মানে হচ্ছে ডেভেলপার চাইতেছে যে ও এই জিনিসগুলোর হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েশন থেকে শুরু করে, বা হচ্ছে আহ, যেটা হচ্ছে স্প্রিং, এটাকে হচ্ছে আমরা বিন বলি আর কি, এই ক্রিয়েশনের প্যারা ও নিবে না। ও হচ্ছে সো আমরা হচ্ছে ইনভার্সন অফ কন্ট্রোল করলাম, মানে কি, কন্ট্রোলটা হচ্ছে আমাদের কাছে না রেখে স্প্রিং বুটকে দিয়ে দিলাম যে ভাইয়া তুমি হচ্ছে টোটালি জিনিসটা মানে হচ্ছে কন্ট্রোল করো। আমি হচ্ছে ডেভেলপার হিসেবে আমার এইসব জিনিস আমি হচ্ছে প্যারা নিতে পারবো না। এই বিনটা হচ্ছে তুমি ক্রিয়েট করবা, বিনটা তুমি ডিস্ট্রয় করবা, আমার যখন যেটা লাগবে আমি শুধু তোমারে বলবো যে আমার এই জিনিসটা লাগবে, সেই জিনিসের অবজেক্ট হচ্ছে আমাকে কি কি করে দিবে, ওই আমার হচ্ছে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন যেটা আছে ওই হচ্ছে আমাকে করে দিবে। সো তো এই ক্ষেত্রে হচ্ছে আমার তাহলে কি হইতেছে, আমি হচ্ছে আমার আইওসি কন্টেইনার আছে, যে কন্টেইনারের ভিতরে আমার কি থাকে, বিনগুলা থাকে আর কি, বিনগুলা রাখি আমি। সো একটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন যখন হচ্ছে রান করবে, সেই অ্যাপ্লিকেশনটা রান করার সময় ও হচ্ছে ওর হচ্ছে কন্টেইনারে দেখবে আসলে যে এই বিনটা আছে কিনা, বা এই অবজেক্টটা যেটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। তার মানে হচ্ছে এখানে যেটা হইলো আর কি, যে আমার হচ্ছে আহ, কার ইঞ্জিন, কারটা কিসের উপর ডিপেন্ডেন্ট ছিল, ইঞ্জিনের উপর ডিপেন্ডেন্ট ছিল, যে একটা কারের ডিফল্ট ইঞ্জিনের একটা অবজেক্ট লাগবে। বাট আমি যেটা কি করলাম, আমি সেটা হচ্ছে নিজে ক্রিয়েট না করে আমি হচ্ছে এটা হচ্ছে কম্পোনেন্ট অ্যানোটেশন দ্বারা হচ্ছে ওকে বলে দিলাম যে হচ্ছে এটা হচ্ছে তুমি ক্রিয়েট করো, বা এটা হচ্ছে লাইফ সাইকেল তুমি মেনটেন করো। সো আমার কাছে কন্ট্রোলটা রাখার থেকে আমি হচ্ছে ওই স্প্রিং বুটের যে ফ্রেমওয়ার্কটা আছে ওকে বলে দিলাম যে আহ, সম্পূর্ণ কন্ট্রোলটা তোমার। হ্যাঁ, যেমন আরেকটু যদি দেখি আর কি, সো এটাই হচ্ছে বেসিক্যালি কি, যে ইনভার্সন অফ কন্ট্রোল এন্ড ডিপেন্ডেন্সি ইনজেকশন। কন্ট্রোলটা হচ্ছে কাকে দিয়ে দেওয়া, ফ্রেমওয়ার্কে দিয়ে দেওয়া, আর যে কি 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 করবে ওটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন করবে আর কি। যেমন ধরেন আমি হচ্ছে একটা যদি ইয়েতে যাই আর কি, যে একটা অ্যাপ্লিকেশনে যাই, এখানে দেখেন ডক্টর রিসোর্স নামে হচ্ছে আমি একটা জিনিস, আমরা তো সার্ভিস রিপোজিটরি এবং হচ্ছে কন্ট্রোলার সম্পর্কে জানি। সো এটা আমার কি, এটা হচ্ছে আমার একটা ডক্টর রিসোর্স, মানে হচ্ছে এটা আমার একটা সার্ভিস, সরি এটা একটা হচ্ছে আমার কন্ট্রোলার লেয়ার। হ্যাঁ, কন্ট্রোলার লেয়ারে কাজ কি, কন্ট্রোলার লেয়ারে কিন্তু বিজনেস ডিফাইন করা কাজ না। কন্ট্রোলার লেয়ারে কাজ হচ্ছে আমার, ধরেন আমি যে একটা পোস্ট এপিআই যেটা হচ্ছে কি একটা ডক্টরের রিকোয়েস্টকে আমি ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমার তাহলে কি করতে হবে, এই সার্ভিসের উপর আমার একটা ডিপেন্ডেন্সি আছে, ডেফিনেটলি আছে। কারণ সার্ভিসে গিয়ে আমাকে কি করতে হবে, দেখেন আমি যদি এখান থেকে যাই, সার্ভিসে গিয়ে আমার হচ্ছে এই বিজনেস লজিকটা লিখতে হবে। তার মানে হচ্ছে সার্ভিসের উপরে যে আমার যে ডিপেন্ডেন্সি আছে, এটা হচ্ছে আমার তাহলে কি বলে দিতে হবে। এই যে আই রেজিস্ট্রেশন সার্ভিস দেখেন,
এটা যখন ইমপ্লিমেন্টেশনে যাব, এটা তো হচ্ছে ইন্টারফেস। এটা ইমপ্লিমেন্টেশন দেখেন, সার্ভিসকে @সার্ভিস দ্বারা আমি বলে দিছি, @সার্ভিস অ্যানোটেশন দিয়ে বলে দিছি যে ভাই এটা হচ্ছে একটা আহ, এটা একটা স্প্রিং এর একটা বিন। হ্যাঁ, এটা হচ্ছে আমার লাগবে, কখন লাগবে? আমি যখন কন্ট্রোলার লেয়ারে যাব, কন্ট্রোলার লেয়ারে আমার হচ্ছে সার্ভিসটা লাগবে। সো আমি তখন কি করতেছি, আমি তখন হচ্ছে দেখেন রেজিস্ট্রেশন সার্ভিসটা কিন্তু আমার এখানে আসতেছে না। সো আমি কি করব, প্রাইভেট ফাইনাল আই রেজিস্ট্রেশন সার্ভিস, তার মানে হচ্ছে রেজিস্ট্রেশন সার্ভিসের ভিতরে এই যে বিনটা আমার দরকার ছিল সেটাকে হচ্ছে এখন ইনজেক্ট করে দিবে। রেজিস্টার ডক্টর লেভেল 1 একটা ইমপ্লিমেন্টেশনে গেলাম, তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে ডক্টরকে রেজিস্টার করব আর কি। এখন দেখেন সার্ভিসের মধ্যে আবার কি দরকার আমার, সার্ভিসের মধ্যে আমার আবার সার্ভিস লেয়ারে কি আমি হচ্ছে ডেটা সেভ করতে পারবো? না, সার্ভিস হচ্ছে আমার বিজনেস লজিকের যে লেয়ারটা আর কি। এর মধ্যে আমার কি লাগবে, এর মধ্যে হচ্ছে কিন্তু আমার তো হচ্ছে সার্ভিস লেয়ার থেকে কি করতে হবে, ওই কি বলে রেপোজিটরি লেয়ার, যেখানে হচ্ছে ডেটা সেভ হচ্ছে সেখানে হচ্ছে কমিউনিকেট করতে হবে। সো কমিউনিকেট করার জন্য কোন কোন রিপোজিটরি লাগবে, যে ইউজার রিপোজিটরি লাগবে। তাহলে দেখেন আমরা সুন্দর এইখানে হচ্ছে যে ইউজার রিপোজিটরি হচ্ছে, তো আমরা যদি রিপোজিটরিতে যাই, এটা এখানেও দেখবেন যে আহ, এখানে দেওয়া নাই, বাট হচ্ছে @রিপোজিটরি হচ্ছে আমরা দিয়ে থাকি আর কি, @রিপোজিটরি। হ্যাঁ, দিয়ে হচ্ছে আমরা কি করতে পারবো, সেই রিপোজিটরির যে হচ্ছে ধরেন যে সকল অবজেক্ট আমার দরকার আর কি, সেগুলোর হচ্ছে আমি সুন্দর এখান থেকে ইউজ করতে পারবো, যে ইউজার রিপোজিটরি ডট সেভ। তাহলে হচ্ছে আমার কি করবে, আমার যে রিকোয়েস্ট আসছে সেই রিকোয়েস্টটাকে হচ্ছে সেভ ইউজারের ভিতরে সেভ করে রাখবে আর কি। সো এটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে ধরেন ডিপেন্ডেন্সি ইনজেকশন এবং হচ্ছে আইওসির যে ব্যাপারটা আর কি। বুঝতে পারছি? মানে এটা আসলে ধরেন অনেক কিছু করার আছে, একটু কোর কনসেপ্ট আর অনেক আপনার একটু পিএসসি করে দেখবেন এই জিনিসগুলো হচ্ছে একটু বের করে, এখন আপনার একটু একটু ঘাটাঘাটি করবেন আর কি। হ্যাঁ, তাইলে হচ্ছে ধরেন ব্যাপারগুলা আহ, আসলে এটা তো হচ্ছে জাস্ট হচ্ছে একটা হাই লেভেল হচ্ছে একটা ডিসকাশন আর কি, আপনার হচ্ছে আরো ডিটেইল পড়ালেখা করবেন আর কি। সো আমাদের আরেকটা টপিক ছিল, সেটা হচ্ছে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন ব্যাপারটা কি? আচ্ছা, এখন দেখেন আমি যেটা বললাম, আমি আমি হচ্ছে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যানোটেশন ইউজ করে আসলাম, সার্ভিস ইউজ করলাম, রিপোজিটরি ইউজ করলাম, বাট স্প্রিং বুটকে তো জানতে হবে যে এগুলোর কোনো না কোনো কাজ আছে। হ্যাঁ, সো এর জন্য হচ্ছে কি করে, এর জন্য হচ্ছে কম্পোনেন্ট স্ক্যান, যেটা কি করে একটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন যখন রান করবে, কম্পোনেন্ট স্ক্যানের কাজ কি? কম্পোনেন্ট স্ক্যান যেটা করবে সেটা হচ্ছে দেখেন স্প্রিং বুট অ্যাপ্লিকেশনের ভিতরে যদি যাই, দেখেন এখানে কি কি আছে, স্প্রিং বুট অ্যাপ্লিকেশন, enable auto configuration, component scan, স্প্রিং বুট কনফিগারেশন, অনেক কিছুই আছে। সো স্প্রিং বুট অ্যাপ্লিকেশনের কাজ যেটা হচ্ছে, তো সরি, কম্পোনেন্ট স্ক্যানের কাজটা হচ্ছে কি, প্রত্যেকটা রেজিস্টার্স কম্পোনেন্ট যেগুলো আছে, অর্থাৎ যেগুলো যেখানে যেখানে আমি হচ্ছে কম্পোনেন্ট ইউজ করছি, সার্ভিস ইউজ করছি। হ্যাঁ, এই যে লগ ইন রিসোর্সে হচ্ছে আমি কি করছি, রেস্ট কন্ট্রোলার ইউজ করছি। তারপর হচ্ছে এইখানে হচ্ছে ধরেন কি আহ, যেখানে যেখানে ইউজ করছি আর কি, যে সার্ভিস ইউজ করলাম, একটু আগে দেখলাম না আমরা রেপোজিটরি ইউজ করলাম। রেপোজিটরি কোথায়, হ্যাঁ, এই যে রেপোজিটরি রেপোজিটরি ইউজ করলাম। হ্যাঁ, বা কন্ট্রোলার ইউজ করলাম। এগুলোর হচ্ছে কি করতে হবে, কম্পোনেন্ট স্ক্যান কি করবে, অটোমেটিক্যালি এগুলো ফাইন্ড করবে। অটোমেটিক্যালি ফাইন্ড করবে মানে কি, যেখানে আমি ওগুলো ধরেন এক একটা প্লেস হোল্ডার দিয়ে রাখছি, ভাই এটা রেপোজিটরি, এটা সার্ভিস। তো কম্পোনেন্ট স্প্রিং বুট অ্যাপ্লিকেশনে যখন রান করবে, কম্পোনেন্ট স্ক্যান তখন সেগুলো হচ্ছে ফাইন্ড আউট করবে আর কি। হ্যাঁ, সো স্প্রিং বুট অ্যাপ্লিকেশন যেটা করে, স্প্রিং বুট অ্যাপ্লিকেশন বেসিক্যালি হচ্ছে এই তিনটার হচ্ছে সমন্বয়ে কাজ করে আর কি। মানে হচ্ছে আপনার কি বলে, ওই যেটা দেখলাম আর কি, যে স্প্রিং বুট অ্যাপ্লিকেশনটা এই যে কম্পোনেন্ট স্ক্যান, enable auto configuration, আর স্প্রিং বুট কনফিগারেশন। সো এগুলো হচ্ছে আমার যখন হচ্ছে enable auto configuration মানে কি, মানে কনফিগারেশনটা হচ্ছে অটো 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 কনফিগার করবে। সো এটা হচ্ছে স্প্রিং বুটের ব্যাপার, আমাদের আমাদের তাইলে আর হচ্ছে কোনো নিতে হইলো না আর কি। হ্যাঁ, আর কম্পোনেন্ট স্ক্যান যদি হচ্ছে আমাদের ধরেন ফোল্ডার স্ট্রাকচার যদি ঠিক থাকে আর কি, আমরা যেভাবে ইউজ করছি আর কি, এভাবে যদি ঠিকঠাক থাকে আর কি, তাহলে হচ্ছে আমার হচ্ছে বেস প্যাকেজ গুলা বলে দিতে হবে না যে কোন প্যাকেজের উপরে তুমি লুক আফটার করবা। বাট সেটা যদি না থাকে, তাহলে হচ্ছে আমাকে
অ্যাট দ্য রেট কম্পোনেন্ট স্ক্যানে ধরেন সেখানে হচ্ছে অ্যাট দ্য রেট কম্পোনেন্ট স্ক্যান অ্যানোটেশন দিয়ে যে এখানে একটু দেখায় আর কি অ্যাট দ্য রেট কম্পোনেন্ট স্ক্যানে আমার হচ্ছে সেই প্যাকেজটা বলে দিতে হবে যে কম ডট এক্সাম্পল ডট ডেমো। তাহলে হচ্ছে এই প্যাকেজ এবং এই সাব প্যাকেজে যেগুলো আছে সেগুলোর হচ্ছে কি করবে প্রত্যেকটা বিনকে সেগুলো হচ্ছে রেজিস্টার করে রাখবে আর কি। সো স্প্রিং যেটা করবে এই প্যাকেজটাকে স্ক্যান করবে এবং হচ্ছে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন যেখানে হচ্ছে লোকেট করা আছে সেখানে হচ্ছে প্রত্যেক আর হচ্ছে ওই বিনগুলোকে হচ্ছে কি করে রাখবে রেজিস্টার করে রাখবে। হ্যাঁ, সো বিনগুলো হচ্ছে যদি হচ্ছে ডিফারেন্ট প্যাকেজে থাকে তাহলে হচ্ছে আমার কি করতে হবে ডিফারেন্ট প্যাকেজ এই যে প্যাকেজটা বলে দিতে হবে। তা নইলে এই যে এখানে যে প্যাকেজটা আছে যে আমার অ্যাপ্লিকেশন যেখানে আছে এখানের যে প্যাকেজটা আছে এই প্যাকেজের প্রত্যেকটা বিনকে ও কি করে রাখবে স্প্রিং ওই রেজিস্টার করে রাখবে আর কি। তো এই ছিল ধরেন একটা মোটামুটি বেসিক ওভারভিউ আর কি। আহ কারো কিছু জিজ্ঞেস করার আছে? আমরা অলমোস্ট শেষের দিকে আর কি, অলমোস্ট শেষের দিকে মানে শেষের দিকে আর কি। কারো কোনো কোশ্চেন আছে? পলক ভাই, তালহা ভাই, শিহাব ভাই, নয়ন ভাই? না ভাই, বুঝতে পারছি। মইনুল ভাই কোনো কোশ্চেন আছে কারো কোনো? আহ, না ভাই, মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে একটু অন্যরকম আর কি। ডেফিনেটলি। মানে এই যে প্রত্যেকটা সার্ভিস লেয়ার, রিপোজিটরি লেয়ার বা কন্ট্রোল লেয়ার, মানে একটার উপর আর একটা যে ডিপেন্ডেন্সি, আসলে এই ডিপেন্ডেন্সি যে এত থাকতেছে, এই বিষয়টা কি আসলে ভালো কিনা? মানে আচ্ছা যে যে কোডই দেখি আসলে এই লেয়ার আর কি, এত আচ্ছা ডিপেন্ডেন্সি লেয়ার, আসলে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। লেয়ার্ড আর্কিটেকচারের যে ব্যাপারটা ধরেন কি ধরেন আমি হচ্ছে আমি আবার আমার কোডে যাই আর কি, যে কোনো একটা যে কোনো কোডে হেলথ কেয়ারে যাই, এখানে হচ্ছে এটা বেসিক্যালি আমাদের একটা ইয়ের অ্যাপ্লিকেশন। সো লেয়ার্ড আর্কিটেকচার যদি না থাকতো তো আমরা এখানে বেসিক্যালি কোন কোন লেয়ারে কাজ করতেছি কন্ট্রোলার, সার্ভিস এবং রেপোজিটরি। সো একটার একটার উপরে ডিপেন্ডেন্ট হওয়ার মানে মনে হইতে পারে যে ভাই ডিপেন্ডেন্ট হওয়াটা কি উচিত? আমরা চাইলে ভাইয়া এই ধরেন এই কন্ট্রোলার লেয়ারে আসলে সব কোড লিখে ফেলতে পারতাম। এখন ধরেন কন্ট্রোলার লেয়ারে আমি একটা কোড লিখবো, কোডের কিন্তু শুধু কাজ করাটা মেইন কাজ না। আপনি ধরেন একটা কোড লিখে গেলেন, আমি আমি চাইলে এখন কন্ট্রোলারের ভিতরে আসলে সবকিছু লিখতে পারি, আমাকে কেউ বাধা দিবে না বা এর জন্য আমার অ্যাপ্লিকেশন ফেল করবে না। বাট আমরা হচ্ছে কিছু ডিজাইন প্যাটার্ন মেনটেন করি। কেন করি? কোডের রিডেবিলিটি বাড়ানোর জন্য, কোড নিয়ে হচ্ছে ইজিলি কাজ করার জন্য। হ্যাঁ, তো ধরেন আমি হচ্ছে এই সার্ভিসের ডিপেন্ডেন্সি না রেখে এখানেই সবকিছু লিখলাম, লিখে এখানে সবকিছু রিটার্ন করে দিলাম আর কি, এটা পসিবল কন্ট্রোলার লেয়ারে। বাট এতে করে কি আমার কোডটা রিডেবল থাকবে? আর আপনার কাছে কি মনে হয় যখন হচ্ছে ধরেন রেজিস্টার যখন করব, দেখেন এখানে হচ্ছে আমার এটা ছোট কোড আর কি, যখন আরো অনেক কিছু করতে হইতেছে তখন হচ্ছে আহ, হ্যাঁ জি ভাই, তাহলে হচ্ছে এখানে আমার তো আমাদের যে প্রিন্সিপাল, সলিড প্রিন্সিপালে ইয়া হয়ে যাবে, ব্রেক হয়ে হ্যাঁ, যাবে। সো আমার কিন্তু হচ্ছে দেখেন একদম শুরু থেকে যদি আমি চিন্তা করি আমার কন্ট্রোলার লেয়ারে সবগুলা কোড লিখলাম, একটা একটা হচ্ছে এপিআই এর জন্য লিখলাম, পরের এপিআই এর জন্য সেম কন্ট্রোলার লেয়ারে লিখলাম, আমরা কিন্তু হচ্ছে এটা একটা মেসি ব্যাপার স্যাপার হয়ে যাবে আর কি। আহ, হ্যাঁ, যে আমরা হচ্ছে তখন ধরেন কোনো একটা জায়গায় ইস্যু হইলো, এখন আমি আসলে লুক আফটার করবো কোথায়? আমি ডিবাগ করে দেখতে পারবো। বাট আমি যখন একটা লেয়ার্ড আর্কিটেকচারে যাব, যে আমার হচ্ছে সার্ভিসে হচ্ছে কোনো ঝামেলা হয়েছে বা হচ্ছে রেপোজিটরিতে ঝামেলা হয়েছে, আমি কিন্তু তখন বুঝতে পারবো, কারণ আমার আমার কাজটা বেসিক্যালি কি এখানে কিন্তু সুন্দর বোঝা যাইতেছে যে আমি হচ্ছে ফেচ করব ডক্টর অল দিয়ে, ধরেন অল ডক্টরের ফেচ করব আর কি, গেট গেট করে নিয়ে আসবো পেজিনেশন। যখন আমি দেখবো যে আমার আসলে সার্ভিস লেয়ারে বা হচ্ছে আমার বিজনেস লজিকে প্রবলেম হয়েছে, তখন আমি কিন্তু ইজিলি হচ্ছে ডিবাগ করা আমার জন্য ইজি হয়ে যাবে। আমি তাহলে তখন হচ্ছে সার্ভিস লেয়ারে এসে দেখতে পারবো যে বেসিক্যালি হচ্ছে আমার কিন্তু না, যদি মনে হয় যে না আমার কোয়েরিতে ভুল ছিল, আমি যে রেপোজিটরি লেয়ার থেকে নিয়ে আসলাম, আমি যে কোয়েরিটা লিখছিলাম সেই কোয়েরিটা ভুল লিখছিলাম, এর জন্য হচ্ছে সব ডাক্তার আসতেছে না, আমার কিছু কিছু বাদ পড়ে যাইতেছে। তো আমি আমার জন্য কিন্তু তখন ডিবাগ করা ইজি হয়ে যাবে। আমি তখন হচ্ছে ডিরেক্ট কি করব, সার্ভিস লেয়ারে আর আমার দেখার প্রয়োজন নাই, আমি হচ্ছে ডিরেক্ট রেপোজিটরি লেয়ারে গিয়ে আমি আমার হচ্ছে
আহ, দেখবো যে আসলে কনসোলে কোড রান করে দেখবো যে হচ্ছে আমার যে আমি হচ্ছে যে এটা লিখছি আর কি, হ্যাঁ কি বলে কোয়েরিটা লিখছি ঠিক আছে কিনা। সো এর জন্য ধরেন লেয়ার্ড আর্কিটেকচারই আর কি ভালো আর কি। হ্যাঁ, বাট আমি চাইলে আসলে এক জায়গায় সব কোড লিখতে পারি, এটা হচ্ছে এর জন্য যে কোড কাজ করবে না ব্যাপারটা এরকম না, বাট এটা উচিত না আর কি। মনে হয় কিছুটা বুঝতে পারছি আর জি কি। জি ভাই বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, সো আমরা কি শেষ করতে পারি নাকি কারো কোনো কিছু জিজ্ঞেস করা যায়? এমনি হচ্ছে শুধু এখানে না, এটার বাইরে যদি কোনো কোশ্চেন থাকে, আহ, মানে ওপেন ওপেন কোশ্চেন যে কোনো ধরনের যদি থাকে আর কি, কারো কিছু জানার বা জিজ্ঞেস করার থাকলে। আহ সেক্ষেত্রে আমরা মনে হয় শেষ করতে পারি নাকি? জি ভাইয়া মনে হয় হ্যাঁ, শেষ করবো। ভাই, আচ্ছা, হ্যাঁ ওকে। থ্যাংক ইউ সো মাচ কষ্ট করে জয়েন করার জন্য সবাইকে। আহ ইনশাল্লাহ বেস্ট অফ লাক। আশা করি আপনাদের ওকে সবাই। ভাইয়া, আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।